ভার্চুয়াল মোডে উদ্বোধন করা হলো ভাতার স্টেট জেনারেল হাসপাতাল। আজ 26শে আগস্ট ভাতার স্টেট জেনারেল হাসপাতাল ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বে ভাতার গ্রামীণ হাসপাতাল হিসেবে পরিচিত ছিল। ফিতে কেটে ভাতার স্টেট জেনারেল হাসপাতালের উদ্বোধন করলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী ও ভাতার স্টেট জেনারেল হাসপাতালের বিএমওএইচ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং অন্যান্যরা। বিএমওএইচ বলেন, পূর্ব নির্ধারিত 50 থেকে বেড সংখ্যা বাড়িয়ে 120টি বেড করা হয়েছে। এর মধ্যে মহিলা বেডের পরিমাণ কিছু বেশি সংখ্যায় থাকবে বলে জানা যাচ্ছে। হাসপাতালের বিল্ডিং প্রায় সম্পূর্ণ হলেও অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এখনো পর্যন্ত অল্প স্বল্প কিছু বাকি রয়ে গেছে। স্টেট জেনারেল হাসপাতাল যেহেতু সুপারিনটেন্ডেন্টের অধীনে হয়, তাই সরকার থেকে নতুন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হবে অথবা অতিরিক্ত দায়িত্ব দিয়ে সুপারিনটেন্ডেন্ট বানাতে হবে। এরপর হাসপাতালের সম্পূর্ণ পরিষেবা দিতে ট্রেজারিতে নতুন হেড খুলে স্টাফ নিয়োগ করতে হবে, যেমন সুইপার, গ্রুপ ডি, ডাক্তার, সিস্টার সহ বিভিন্ন পদে নিয়োগ হলে তবেই পরিপূর্ণ পরিষেবা পাওয়া যাবে। সিজারাইন, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, আইয়ের সার্জারি, ইএনটি সার্জারি, পাশাপাশি ভবিষ্যতে অর্থোপেডিক সার্জারি সংক্রান্ত ব্যাপারেও পরিষেবা মিলবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের ভাতার স্টেট জেনারেল হসপিটাল 120 বেডের এটা আমাদের উদ্বোধন হলো। মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে ভার্চুয়াল মোডে ওটার উদ্বোধন করেছেন। আর আমাদের এখানে লোকালি আমরা আমাদের এমএলএকে দিয়ে এবং আমরা বিডিও সাহেব এবং আমরা সবাই মিলে এটা ফিতে কেটে আজকে উদ্বোধন করলাম। এবারে এটা আগে ছিল ভাতার গ্রামীণ হাসপাতাল, যেটা 50 বেডের ছিল, সেটাকে 120 বেডে আপগ্রেডেড করা হয়েছে। এবারে বিল্ডিং কনস্ট্রাকশন প্রায় কমপ্লিট। এবারে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর প্লাস কিছু অল্প স্বল্প কাজ বাকি আছে, ওইগুলো কমপ্লিট হয়ে গেলেই আমরা আশা করছি 2-1 মাসের মধ্যে আমরা হয়তো এই সার্ভিসটা শুরু করে দিতে পারবো। সবচেয়ে বড় যেটা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে এইটা যেহেতু ভাতার স্টেট জেনারেল হসপিটাল সম্পূর্ণ একটা আলাদা এন্টাইটি, যেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের আন্ডারে চলে। এখানে সুপারিনটেন্ডেন্ট আইদার নতুন রিক্রুট করতে হবে গভর্নমেন্ট থেকে, আর না হলে আমাকে অ্যাডিশনাল চার্জ দিয়ে সুপারিনটেন্ডেন্ট বানাতে হবে। সেটা গভর্নমেন্টের তরফ থেকে ওনারা করবেন, সেটা যেটা ভালো বুঝবেন করবেন যদি নতুন সুপারিনটেন্ডেন্ট আসেন। এবারে সুপারিনটেন্ডেন্ট হওয়ার পর এখানে যেটা করতে হবে, সুপারিনটেন্ডেন্টের ট্রেজারিতে নতুন হেড খুলতে হবে, যেটা পুরোপুরি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ব্যাপার। এবারে হেড খুললে তবে এখানে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট হবে, যেখানে সুইপার, আপনার গ্রুপ ডি স্টাফ, নতুন ডাক্তার, নতুন আপনার কিছু ডাক্তার এসেছে এসজিএইচ মানে স্টেট জেনারেলের আন্ডারে, নতুন সিস্টার, সমস্ত কিছু রিক্রুটমেন্ট হবে। কারণ যতক্ষণ না নতুন হেড ক্রিয়েট হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, ততক্ষণ নতুন স্টাফ আমরা কোনো রিক্রুট করতে পারবো। সেটা তো পুরোপুরি গভর্নমেন্টের আন্ডারে। হ্যাঁ, এবারে পরিষেবা যেটা দেওয়ার আপাতত প্ল্যান আছে, সেখানে ইমিডিয়েট পরিষেবার মধ্যে আমরা আসছি হচ্ছে সিজারিয়ান সেকশন চালু করার একটা আছে, এবং তার জন্য অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার দিতে অলরেডি শুরু করে দিয়েছে। শুধু হিউম্যান রিসোর্স এবং ওই জিনিসগুলো এখনও বাকি আছে, যেখানে গ্রুপ ডি স্টাফ, সুইপার এগুলো বাকি আছে। ওইগুলো দিয়ে দিলেই আমরা চালু করে দিতে পারবো। সিজারিয়ান সেকশন, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, আইয়ের সার্জারি এবং ইএনটি সার্জারি, এইগুলো সমস্ত দেওয়ার প্রভিশন আছে। অর্থোপেডিক্সের প্রভিশনটা আমি ঠিক এখন বলতে পারবো না, কারণ অর্থোপেডিক্সের জন্য আলাদা কোনো করার নেই এখানে। তবে আমরা অর্থোপেডিক্সের পরিষেবাটাও আমরা এখানে দিতে পারবো। পেডিয়াট্রিক্স তো আছেই, অলরেডি এক্সিস্টিং পেডিয়াট্রিক্স তো আমাদের আছেই। বর্তমানে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে, মানুষ উন্নত পরিষেবা পাচ্ছে ঠিকই। তো এবার ভাতার এখানকার স্থানীয় লোকেদের একটা অভাব অভিযোগ ছিল যে ভাতার হাসপাতালে মানে কথায় কথায় রেফার করে দেয়। এবার কি সেই বিতর্কের অবসান হবে বা মানুষের সেই অভিযোগ এবার দূর হবে? বিতর্কের অবসান হোক আমরাও চাই, কিন্তু বিতর্কের অবসান হতে গেলে যেটা মেন দরকার, যেটা হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার। এবারে একটা স্টেট জেনারেল হাসপাতালে আমি মেডিকেল কলেজের মতো পরিষেবা নিশ্চয়ই দিতে পারবো, কারণ এখানে অনেক কিছুই নেই। যেমন অনেক কিছু থাকবে, অনেক কিছু আবার নেই এর মধ্যেও করবো। আমি এখন হার্টের সার্জারি তো এখানে করতে পারবো না,
কিডনির সার্জারি তো এখানে করতে পারবো না, ব্রেনের সার্জারি তো এখানে করতে পারবো না। সুতরাং কিছু কিছু কেস তো নিশ্চয়ই রেফার হবে। তবে হ্যাঁ, অপ্রয়োজনে শুধুমাত্র সিজারিয়ান সেকশনের জন্য রেফার বা অ্যাপেন্ডিক্সের অপারেশনের জন্য রেফার, গলব্লাডারের জন্য রেফার, এই রেফারগুলো নিশ্চয়ই বন্ধ হবে ভবিষ্যতে। এটা আমি অন্তত ইনচার্জ হিসেবে আমিও চাইবো এই পরিষেবাগুলো এখানে সবাই পায়। এবং সবচেয়ে বড় ব্যাপার, নিয়ে যাওয়ার চেয়ে বড় ব্যাপার, প্রচুর দালাল চক্র সব জায়গাতেই সক্রিয় থাকে, একদম স্যার। এখানেও সক্রিয় আছে, যারা সচরাচর নার্সিংহোমে নিয়ে যায়। সেটা ভাঙনের নার্সিংহোম বেশিরভাগটা যায় বর্ধমানের দালাল চক্র, যাদের যে দালাল চক্রকে আমরা কখনোই কন্ট্রোল করতে পারি না, প্রশাসন পারেই না এটা করতে, সেখানে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছেই। মানে এরকমও দেখেছি আমরা যে বর্ধমানের দালাল চক্র মাকে নিয়ে গেছে সেখানে সিজার করার জন্য, সেখানে তার বাচ্চা মারা গেছে, তাকে মেডিকেল টাইমে করতে পারে, সিজার করতে পারেনি, এরকম জিনিসও হয়েছে। সুতরাং এই জিনিসগুলোর অবসান হোক। আমি তো অবশ্যই ইনচার্জ হিসেবে এখানে চাইবো যে যত দ্রুত সম্ভব এইগুলোর অবসান হোক। পুরো দমে চালু হতে আর কমাস অপেক্ষা করতে হবে মোটামুটি যদি বলেন। এখন শুনুন যে এইটা খুব কঠিন প্রশ্ন, কারণ হচ্ছে পুরোটাই গভর্নমেন্টের একটা প্রসিডিউরাল ওয়েতে এগোয়, যার জন্য আমাদের গত শুক্রবারও আমাদের স্বাস্থ্য ভবন থেকে গভর্নমেন্টের অফিসিয়ালরা এসেছিলেন। ওনারা দেখে কিন্তু বলেছিলেন যে উদ্বোধন করতে হয়তো কিছু টাইম লাগবে, কারণ এত তাড়াতাড়ি উদ্বোধন আমরা করব না, কারণ এখনও আমাদের ভেতরের পরিষেবার সম্পূর্ণ এটা তৈরি হয়নি। কিছু কিছু জায়গায় জলের লাইন বাকি আছে, কিছু কিছু জায়গায় ইলেকট্রিকের লাইন বাকি আছে, এগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ঘিরতে হবে, ওয়ার্ডটাকে অন্যরকমভাবে। সম্পূর্ণ স্টাফ রিক্রুটমেন্ট হবার পরেই কি এটা কি সম্ভব? না, সম্পূর্ণ স্টাফ রিক্রুটমেন্ট না হলেও যদি কিছুটাও আমাদের রিক্রুটমেন্ট অ্যাটলিস্ট স্টেট জেনারেলের হেডটা যদি তৈরি হয়ে যায়, সামান্য কিছু স্টাফও আমি পেয়ে যাই, আমি কিন্তু পরিষেবা শুরু করে দেবো। নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা সমস্ত চিঠিপত্র করেছি, সিকিউরিটি গার্ড এবং সিসিটিভি ক্যামেরার জন্য। এটা উপরে চলে গেছে আমাদের সল্টলেক সেক্টর 5-এ যে সিকিউরিটি সিস্টেমের যে অফিস আছে, সেখানে ফাইলটা গেছে আমি শুনেছি। এবারে ওনার যতটা তাড়াতাড়ি ইয়ে করবেন। স্যার আর একটা প্রশ্ন, মেল ফিমেল ওয়ার্ড নিয়ে কত বেড সংখ্যা রয়েছে? মেল ফিমেল হ্যাঁ, ওয়ার্ড বেড সংখ্যা কত টোটাল? এইখানে টোটাল বেড 120টা। এবারে মেল ফিমেল ওইরকম করে মোটামুটি 50-50 ভাগ আছে। কিছুটা বেশি হবে ফিমেলের ক্ষেত্রে, তার কারণ ফিমেলের হচ্ছে ডেলিভারির পোর্শনটাকে একটু বেশি করেই রাখা হয়েছে, যেখানে আপনাদের প্রি ডেলিভারি, পোস্ট ডেলিভারি, সিজারিয়ান এগুলোর জন্য আলাদা করা আছে। ফিমেলের সংখ্যা বেশি হবে। এক্স্যাক্ট সংখ্যাটা এইভাবে আমাদের ডিস্ট্রিবিউট করা নেই, সেজন্য বলতে পারবো না। এইটা প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু মডিফাই করবো। আমার নাম ডক্টর প্রকৃতি রঞ্জন শাসমল। আমি এখন ভাতার রুরাল হসপিটালের ডিএমএইচ এর চার্জে আছি। ভাতার গ্রামীণ হাসপাতাল থেকে স্টেট জেনারেল হাসপাতাল এবং মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। ভাতাবাসী হিসেবে আপনারা কতটা জোরে বলবেন। ভাতারবাসী হিসাবে আমাদের দীর্ঘদিনের যে একটা প্রতীক্ষা, সে প্রতীক্ষার আজকে অবসান ঘটল। ভাতারের মানুষ বিভিন্নভাবে যে স্বাস্থ্যের যে পরিষেবা, সেই পরিষেবা আর উন্নততর পাবেন। এটা ভাতারবাসী হিসাবে আমাদের আজ ভীষণ গর্বের দিন। আজকে আমাদের গর্বের মুকুটে আরেকটা নতুন পালক আমাদের সংযোজিত হলো। আমরা এই জন্যে মমতা ব্যানার্জিকে আমরা সশ্রদ্ধ প্রণাম, নমস্কার এবং ধন্যবাদ জানাই। কি আশা রাখছেন কীভাবে পরিষেবা পাবেন? আমাদের আশা এবং বিশ্বাস যে ভাতারবাসী আগে যা পরিষেবা পেত, তার থেকে আরও উন্নততর পরিষেবা পাবেন স্বাস্থ্যের ব্যাপারে। আমার নাম দেবজ্যোতি কুণ্ডু, আমি ভাতারেরই বাসিন্দা। কেন ভোলানাথ সিংয়ের একটা স্বপ্ন ছিল ভাতারকে কলকাতামুখী চিকিৎসা ব্যবস্থা। তিনি আজকে নেন, আজকে আমাদের কাছে নেয় ওনাকে আমার আস্থা প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ভাতারবাসী এবং আশেপাশের ব্লকের মানুষের স্বাস্থ্য পরিষেবা অন্যান্য একটা পরিষেবা দেওয়ার সুযোগ এসছে। আজকে ভাতারের মতো জায়গা আজকে আমরা স্টেট জেনারেল হসপিটাল আজকে আমাদের সকলের কাছে একটা আনন্দের দিন, খুশির দিন। আমরা কে কে এখানে বিধায়ক সহ সমস্ত প্রধান উপপ্রধান, ভাতারের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষ, ব্লক অফিসের বিডিও সহ সকলে
অফিসারগণ এবং বিএমএইচ হসপিটালের সমস্ত স্টাফ সকলে আমরা ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।